again, you can say anything because it's this. This is yours, right? ডিজিটাল যুদ্ধের নতুন অভিযোগ তুললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, বট ফার্ম বা ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট দুর্বল করার চেষ্টা করছে পাকিস্তান। শুধু তাই নয়, ট্রাম্প নেতানিয়াহুর রাজনৈতিক ঐক্যেও ফাটল ধরানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর জনপ্রিয় অনুষ্ঠান 16 মিনিটসে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, এটি কেবল সামরিক যুদ্ধ নয়, বরং এক ধরনের গুপ্ত ডিজিটাল যুদ্ধক্ষেত্র, যেখানে তথ্য, প্রচারণা আর মনস্তাত্ত্বিক প্রভাব ব্যবহার করে জনমত বদলে দেওয়ার চেষ্টা চলছে। তার ভাষায়, কয়েকটি দেশ বট ফার্ম ও ভুয়া পরিচয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করছে, যার লক্ষ্য ইসরায়েলের প্রতি আমেরিকানদের সহানুভূতি কমিয়ে দেয়া এবং ওয়াশিংটনের সঙ্গে তেল আবিবের সম্পর্ক দুর্বল করা। উদাহরণ টেনে নেতানিয়াহু বলেন, অনেক সময় এমন বার্তা ছড়ানো হচ্ছে যেখানে লেখা থাকে, আমি একজন টেক্সাসবাসী, আগে ইসরায়েলকে সমর্থন করতাম কিন্তু এখন আর করছি না। অথচ তদন্তে দেখা যায় সেই বার্তাগুলো পাঠানো হয়েছে পাকিস্তানের কোনো বেসমেন্ট থেকে পরিচালিত নেটওয়ার্কের মাধ্যমে। নেতানিয়াহুর দাবি, এটি একটি বৃহৎ তথ্য যুদ্ধের অংশ। তার মতে, ইসরায়েল একাধিক রণাঙ্গনে যুদ্ধ করলেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে অষ্টম রণাঙ্গন, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার যুদ্ধ। তবে শুধুমাত্র পাকিস্তান নয়, আরও কয়েকটি দেশ এই কর্মকাণ্ডে জড়িত বলেও দাবি করেন তিনি। এমন প্রেক্ষাপটে পাকিস্তানকে তিনি একটি স্পষ্ট উদাহরণ হিসেবে তুলে ধরেন। যদিও ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, গাজা ও ইরান ইস্যুতে বরাবরই ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে ইসলামাবাদ। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।